জয় শ্রী রাধে সকলকে। কেমন আছো তোমরা সকলে? আশা করছি বেশ ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো চলো একদম সকাল থেকে তোমাদের সাথে একটা নতুন দিনের নতুন ব্লগ শেয়ার করি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতো চলে এসেছি কিন্তু রান্না করতে। কারণ সকালবেলা তোমরা জানোই হাজব্যান্ডের অফিস থাকে, মেয়ের স্কুল থাকে, ওদের জন্য খাবার কিন্তু আমাকে বানাতেই হয়। মানে এমন কোনো দিন নেই যে যেদিন আমি সকালবেলা উঠে ওদের জন্য খাবার বানাচ্ছি না, বা কোনো একদিন স্কিপ করলাম, সেরকম একদিনও আমার হয় না। তো এই যে এদিকে ভাত বসিয়ে দিলাম, কারণ মেয়ে যেহেতু এখন 8:30টায় স্কুল যাচ্ছে, তা ভাবছি যে একবারে ভাতটা খাইয়েই পাঠাবো। আর এই যে এখানে প্রতিদিনের মতো কিন্তু মেয়েকে আমি সকালবেলা উঠে কাঁচা হলুদ আর আদার রস যেটা খাওয়ায় সেটাই বানিয়ে নিচ্ছি। কারণ এখনকার যে ঠান্ডা ওয়েদার পড়েছে, মানে এই সিজন চেঞ্জের যে ব্যাপারটা হয়, এই ব্যাপারটাই কিন্তু আমি আমার মেয়েকে কোনো রকম মেডিসিন না দিই এটাই দিই। এটা আমার কাছে ভালো মনে হয়, কারণ ন্যাচারাল জিনিস সবসময় ভালোই হয়ে থাকে। তো সেই জন্য কিন্তু আমি ওকে প্রত্যেক দিন সকালবেলা উঠেই কাঁচা হলুদ আর মধুটা খাইয়ে দিই রস করে, যাতে যে সিজন চেঞ্জের সময় যে বাচ্চাদের ঠান্ডা লাগা ব্যাপারটা হয় সেইটা না হয়। তো এই যে রসটা করে নিয়ে, আর এদিকে দেখো একটুখানি মূলো শাক বসিয়ে দিয়েছি, কারণ আজ করব মূলো শাক। আর তার সাথে আরও কিছু রান্না করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর হাজব্যান্ডের যেহেতু অফিস আছে, তার জন্য কিন্তু আগে থেকে একটু রান্নাটা বসিয়ে দিতে হয়। মেয়েকে রেডি করতে করতে কিন্তু আমি রান্নাটাও করে নিই। নাহলে পরে মেয়ে তো 8:30টায় বেরোয়, আর তারপর পরই হাজব্যান্ড বেরিয়ে যায়, ওর আর খাবারটা আমার দেওয়া হয়ে ওঠে না। তো সেই জন্য এখন ভাবি যে মেয়েকে রেডি করতে করতে ওর জন্য রান্নাটা বসিয়ে দেবো। তো সেই মতো দেখো ওদিকে শাকটাও বসিয়ে দিয়েছি, আর ভাতটা তো লাগবেই সকালবেলা মেয়ের জন্য, তো ভাতটাও বসিয়ে দিলাম। আর আজ সকালে ভেবেছি যে মেয়েকে একটু ওই ছিলা রুটি বা পরোটা যেটাই হোক একটা বানিয়ে দেব। তো প্রত্যেক দিন তো শুধু আটা দিয়েই করে দিই দেখো, তো আজ ভাবলাম যে তার সাথে একটু সুজিও অ্যাড করব, আর ওর সাথে এই যে একটু গাজর কুচিয়ে নিচ্ছি সেটাও কিন্তু অ্যাড করব। তো এই যে গাজরটা দিয়ে দিলাম, এর মধ্যে আরও সবজি দিলেও খেতে ভালো লাগে, কিন্তু আমার মেয়ে যেহেতু খায় না বেশি সবজি দিয়ে, তাই শুধু গাজর দিয়েছি, আর এদিকে আটা দিয়েছি আর সুজি দিয়েছি, এই তিনটে দিয়েই করে দিয়েছি। এটা যেমন টেস্টি, তার সাথে কিন্তু হেলদিও। বাচ্চাদের হেলথের কথাটা মাথায় রাখাও আমাদের উচিত। তো যাই হোক, এই যে টিফিনে এটা বানিয়ে দেবো, তার জন্য রেডি করে নিচ্ছি। আর তার সাথে একটু দিয়ে দিয়েছি লবণ আর একটুখানি লঙ্কা গুঁড়ো, যাতে একটু ঝাল ঝাল হয়। লঙ্কা গুঁড়োটা ইউজ করছি কারণ স্কুলে খেতে খেতে হয়তো কাঁচা লঙ্কাটা বুঝতে পারবে না, খেয়ে নিলে পারে কিন্তু ঝালে কষ্ট পাবে, ওই জন্য আমি লঙ্কা গুঁড়োটা ইউজ করি যে কোনো টিফিনের জিনিস বানানোর জন্য। একটু ঝাল না হলেও খেতে ভালো লাগে না। তো চলো এই যে এটা এবার হচ্ছে এর মধ্যে না, আজকে দুধের বাটিটার মধ্যে একটু দুধ ছিল, তো ভাবলাম যে দুধের বাটিটা ধুয়ে ওর মধ্যে একটু গরম জল দিয়ে হালকা করে ধুয়ে, যে মানে বলে না দুধ জল যেটা বেরোয় সেটাই দিয়েছি। আর এর জন্য কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল জিনিসটা। তো সেইভাবেই কিন্তু করে দিয়েছি। আর আমার মেয়ে কিন্তু মোটামুটি এটা খেতে ভালোই বাসে, মানে টিফিনে দিলে খেয়ে নেয়, অত বেশি বায়না করে না। কিন্তু আর ওকে যদি এমনি নর্মাল রুটি ফুটি করে দেওয়া যায় না, তাহলেই ওর খেতে বেশি কষ্ট হয়। তো সেই জন্য ভাবি যে যে বাচ্চারা যেটা খেতে ভালোবাসে টিফিনে সেটা দেওয়াই আমার মতে ভালো, কারণ না খেয়ে তো থাকবে না, কিছু হলেও তো খাবে। তো এই যে দেখো এদিকে কিন্তু হচ্ছে আমি তাওয়াটা রেডি করে নিচ্ছি, ননস্টিক বানানোর চেষ্টা করছি। আসলে এই তাওয়াটা না এত পুড়ে যায়, মানে পুড়ে যায় বলতে কি, তাওয়াটা থেকে চটচট করে জিনিস ওঠেই না। তো আজ একটা মাথায় বুদ্ধি এলো যে ধোসার দোকানে যেইভাবে ধোসার জন্য প্যানটাকে রেডি করে, তো সেইভাবে আমি প্যানটাকে রেডি করলাম, আর দেখলাম যে সত্যি সত্যি এটা কিন্তু কাজে দেয়। মানে প্রথমে যে অয়েল অল্প একটু দিয়ে দিলাম, তারপর সেটাকে কাপড় দিয়ে মুছে নিয়ে ওর উপরে কিন্তু হালকা জল ছিটিয়ে দিয়েছি। জল ছিটিয়ে দেওয়ার পর সেটাকেও কিন্তু হালকা করে মুছে নিয়ে তার উপরে কিন্তু একটু গরম যখন হয়ে গেছে তখন আমি ব্যাটারটা দিয়েছি। আর দেখো একটুও লেগে নেই, উঠাতে কত ভালো, মানে ভালোভাবে উঠে যাচ্ছে জিনিসটা। আর খুব সুন্দরও হয়েছে। মানে একদম মানে একদম ননস্টিকের মতো হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু আমার লোহার তাওয়া। তো যাই হোক, এই যে এবার দেখো একটুখানি ডাল বসিয়ে দেবো, কারণ মেয়ের জন্য একটুখানি মুসুর ডাল সেদ্ধ, আর ওর মধ্যে একটুখানি পেঁপে, আলু এইসব সেদ্ধ দিয়ে খাইয়ে পাঠাবো। তো শাকটা ওদিকে হয়ে গেছে, এদিকে ওর টিফিনটাও রেডি করছি, আর এদিকে কিন্তু সেদ্ধ আমিও বসিয়ে দিয়েছি। সেদ্ধটা হয়ে গেলে ওকে এটা খাইয়ে পাঠাবো। আর তার সাথে সাথে ওর টিফিনটাও রেডি করছি, এদিকে ওকেও রেডি করছি। এই সময়টা যেন যেন আমার মনে হয় ভগবান আমাকে কেন 10টা হাত দিল না। এত কষ্ট হয়ে যায় একা একা সবটা সামলাতে। আর মেয়েও তো ছোট, এখনও তো অতটাও বড় হয়নি যে সবটা একা একা করে নিবে। আর এই ঠান্ডার দিন বুঝতেই পারো, বাচ্চা মানুষ, সকালবেলা উঠে স্নান করতে হয়, মানে কষ্টই হয়ে যায়, কিন্তু কিছু করার
নেই, করতেই হবে। তো যে সকালবেলা উঠে দেখো রেডি হয়ে গেছে, রেডি হয়ে চলে এসছে এদিকে। তো আমি ওকে বললাম যে তুই আমি ততক্ষণে মানে খাবারটা ঠান্ডা করতে দিয়েছি, তো বললাম যে তুই এদিকে আয়, ড্রেসটা করে নে আর হচ্ছে চুলটা বেঁধে নে, তারপরে আমি বাকিটা আবার করে দিচ্ছি, মানে খাবারটা রেডি করে দিচ্ছি। তো সেই মতে কিন্তু ও দেখো চুলটা বাঁধতে চলে এসছে, কারণ আমি এই রান্নাঘরে রান্না করতে করতেই ভাবলাম যে ওর চুলটাকে বেঁধে দিই, কারণ পরে জানো তো ওই চুলটা বাঁধা নিয়ে সমস্যা হয়ে যায়, মানে চুলের জট ছাড়ানো, সেটাকে আবার বিনুনি করা, মানে খুব সমস্যা হয়ে যায়। তো ভাবলাম যে আগে চুলটা বেঁধে দিই, তারপরে ও হালকা হালকা করে রেডি হতে থাকুক। হালকা রেডি বলতে এখন সব কিছু ড্রেসই পরে নিয়েছে, ওই সোয়েটারটা পরবে আর মোজাটা পরবে, তাহলেই হয়ে যাবে। তো সব কিছু পরে নিয়েছে। আর এদিকে দেখো আমার রান্নাঘরের অবস্থা, এই সময়টা জানো তো আমার রান্নাঘর পুরো মানে ছড়িয়ে থাকে, আমার কিচ্ছু করার থাকে না, মানে আমার তখন মনে হয় যে আমি ওদেরকে ঠিকমতো দিতে পারবো কিনা, ওরা বেরিয়ে যাক, তারপরে আমি ধীরে ধীরে সব কাজ করে নেবো। তো এই যে দুটো চিলা বানিয়ে দিয়েছি, আর যেটা ছিল বাকি গোলাটা সেটা আমি আমার জন্য একটুখানি চিলা বানিয়ে নিলাম। তো এই যে গাজর আর আটা সুজি এইসব দিয়ে আমার জন্য একটু হালকা করে পরোটা বানিয়ে নিলাম। এটা আমি পরে খেয়ে নেবো, কারণ সকালবেলা আমার মানে যদিও বা রান্নাবাড়ি হয়ে যায়, কিন্তু সকালবেলা না ভাত খেতে আমার একদমই ভালো লাগে না। সকালবেলা মেয়ের জন্য যে টিফিনটা করি, মানে বেশিরভাগ দিনে তো চিলা করি, আর যেদিন পাস্তা বা ম্যাগি এই টাইপের কিছু করে দিই সেদিন কিন্তু আমি ভাতই খেয়ে নিই, কারণ সেদিন আর আমি নিজের জন্য অন্য কিছু বানাই না, ভাতই খেয়ে নিই, ভাত খেয়ে নিলে কিন্তু হয়ে যায়। তো এই যে চিলাটা আমার জন্য বানিয়ে নিলাম, এটা ততক্ষণে ভাজা হতে থাকুক, আমি আমার বাকি কাজটাও করে নিই ততক্ষণে। চিলার সাথে ওদের যেহেতু ফলটা হচ্ছে ম্যান্ডেটরি থাকে, তো তার জন্য আজকে ভাবলাম একটু আপেল দিয়ে দিই ছুলে কেটে এইভাবে। তো আপেল দিয়ে দিয়েছি, আর তার সাথে কিন্তু একটুখানি দিয়ে দিয়েছি পেস্তা বাদাম আর কয়েকটা খেজুর। পেস্তা বাদাম আর খেজুরটা খেতে কিন্তু আমার মেয়ে ইদানিং দেখছি বেশ ভালোবাসছে, মানে কিছু খিদে পেলে হালকা এসে বলবে আমাকে একটু পেস্তা দাও, নয়তো খেজুর দাও। তো যেহেতু দুটোই হেলদি, তো সেই জন্য দিয়ে দিই। খেজুরটা তো কোনো ক্ষতি নেই, কিন্তু ওই পেস্তাটা বেশি খাওয়াও উচিত নয়, ওতে শরীরটা গরম হয়ে যায়, পেটও খারাপ হতে পারে। ঠান্ডার দিন তো এখন সবসময় সোয়েটার কম্বলে ঢাকা থাকছে, তো সেই জন্য কিন্তু পেস্তাটা খুব একটা দিই না। আর খেজুরটা কিন্তু খেলে কোনো অসুবিধা নেই, দিনে 4-5টা খেজুর খাওয়াই যেতে পারে। তো তার বেশি খায় না, কারণ খেলে পরে দুটো দুটো করেই খায়। তো এই যে এইদিকে দেখো একটুখানি হচ্ছে বাঁধাকপি বলছি, সরি, ফুলকপি হচ্ছে করব, আজকে করব ফুলকপির রোস্ট। একঘেয়ে ফুলকপি তরকারি খেতে একদমই ভালো লাগছে না, আর আমার না একঘেয়ে জিনিস খেতে বেশি দিন ইচ্ছেও করে না। আর আজ দেখো যে শাকটা করেছি, শাকটাতে কিন্তু আমি মূলো বা কিছু দিইনি, শাকটা জাস্ট এমনি বসিয়ে দিয়েছি, কারণ একই রকম করে প্রতিদিন একই রকম রান্না খেতে আমার একদমই ভালো লাগে না, মনে হয় যেন আলাদা আলাদা কিছু খায়। তো ওই যে ফুলকপি রোস্ট করব বলে ফুলকপিটা লবণ দিয়ে একটু ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে পাশের কড়াইয়ে কিন্তু আমি আজ করব মুসুর ডাল, কিন্তু সেটা সর্ষে আর হচ্ছে টমেটো ফোড়ন দিয়ে, মানে সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি আর ওর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি মুসুর ডালটা করব। আজ পেঁয়াজ রসুন কিচ্ছু দিচ্ছি না মুসুর ডালে, বললাম না আমি মাঝে মাঝেই চেঞ্জ করে করে খাই, আমার মানে বেশ ভালো লাগে এইভাবে চেঞ্জ করে করে খেতে। তো সেই জন্য হচ্ছে যে মুসুর ডাল দিয়ে দিয়েছি, আর হচ্ছে ওর মধ্যে টমেটো আর সর্ষে ফোড়ন দিয়েছি, এটা বেশ ভাল লাগে, একটু টকটক হয়, মানে মসুর ডালে টমেটোটা একটু বেশি দিতে হয়, তো একটু টকটক হয়, আর সর্ষের যে একটা মানে সম্বারের যে স্মেল সেটা আসে, বেশ কিন্তু আলাদা রকম লাগে। তো ডালটা হয়ে গেছে, এদিকে দেখো ফুলকপিটাও ভাপিয়ে নিয়েছি, আর মেয়ে তো এতক্ষণে স্কুল চলে গেছে, ওকে পাঠিয়ে দিয়ে আমি বাকি রান্নাগুলো করছি, কারণ ও থাকাকালীন তো এত কিছু করা সম্ভব নয়, মাঝখানে ওকে খাওয়াতেও হয়। অনেক সময় একা একা খেতে দিলেও কি হয়, লাস্টে এসে না আর খেতে পারে না, হাজার হলো বাচ্চা মানুষ তো সকালবেলা এত সকালে ভাত খেতে কারই বা ভালো লাগে, তো সেই জন্য একটু খাইয়েও দিতে হয়। তো ও সেই জন্য ওকে খাইয়ে রেডি তো দেখলেই হয়ে গেছে, তো সেইভাবে কিন্তু স্কুল পাঠিয়ে দিলাম, আর টিফিনও দিয়ে দিয়েছি, আর তারপরে ও চলে যাওয়ার পর কিন্তু আমি এইসব রান্না করছি। তো ফুলকপি রোস্টের জন্য দেখো ফুলকপিটা ভাপিয়ে নিয়ে প্রথমে একটুখানি ভাপিয়ে নিয়েছি, আর তার মধ্যে দেখো ফুলকপিটা হালকা করে ভেজে নিলাম, যাতে একটু জাস্ট কালার আসে আর কাঁচা ভাবটা যেন না থাকে। আর এর মধ্যে মশলা হিসেবে ইউজ করব হচ্ছে কি কি মশলা দিলাম, আচ্ছা মশলা হিসাবে ইউজ করেছি হচ্ছে কাজু বাদাম বাটা আর চারমগজ, একটু পোস্ত। আমার কাছে যেহেতু টক দই ছিল না, টক দই দিলেও ভালো লাগে, তো টক দই দিলে আমি স্কিপ করে গেছি, যেহেতু ছিল না আবার নিয়ে আসতে হবে দোকান থেকে, আর আমাদের এখানে না দোকানটা অনেকটাই দূরে। তো এখন হাজব্যান্ডও অফিস বেরোবে, ও রেডি হচ্ছে, তো ওকে যদি এখন বলি ও তো যাবেই না, উল্টা আরও বকাঝকা করবে, তাই ভাবলাম যে কি দরকার বলার, ও বরঞ্চ ইয়েতে আমি টক দই ছাড়াই করে দিচ্ছি। ওই টমেটো দিয়েছি, আর একটুখানি আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা,
আর শুকনো লঙ্কার হালকা একটু গুঁড়ো, ওই জাস্ট একটু কালারটা আসার জন্য। আর মশলাটাকে তো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমার জানো তো আরেকটু কষাতে হতো, কিন্তু এই যে তাড়াহুড়োর সময় যে রান্না আমার ধরো প্রায় আধা ঘন্টায় হয়, সেই রান্না আমাকে 15 মিনিটে শেষ করতে হচ্ছে। তো সেই জন্য কিন্তু হালকা আরেকটু কষাতে হতো। তো ওইভাবেই কিন্তু আমি ওই ফুলকপিটা দিয়ে দিয়েছি, যে ফুলকপিটা সেদ্ধও হবে আর মশলাটাও কিন্তু কষানো হয়ে যাবে, নইলে এই ফুলকপিটা আবার কাঁচা কাঁচা থাকবে, ওটাও ভালো লাগবে না। তো ফুলকপি আর মশলাটা কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পর আরও একবার কষিয়ে নিয়ে হালকা যতটা আর কি জল দরকার, মানে যতটা আর কি গ্রেভি খাবে সেইভাবে কিন্তু হালকা আমি ওর মধ্যে গ্রেভির জন্য জলও দিয়ে দিয়েছি। দিয়ে আর নামানোর সময় একটুখানি এলাচ গুঁড়ো আর একটুখানি ওর নামটা কি ঘিটা দিয়ে নামিয়ে দিয়েছি। তো চলো, যে রান্নাবাড়ি তো হয়ে গেল কমপ্লিট, ওদিকে রান্নাঘরের সমস্ত কাজ আমি গুছিয়েও রেখেছি। আর এদিকে চলে আসলাম ঘরটা গোছানোর জন্য। সকালবেলা তো জানোই ঘরটা হালকা গোছানো থাকে, আর আমি এসে পরে দিয়ে বিছানাটা ভালো করে টান টান করে রেখে দিই। কারণ এত সকালে উঠে না আমার পক্ষে সত্যিই সম্ভব হয় না যে ঘরের সমস্ত কিছু গুছিয়ে ঝাঁটঝাঁটা দিয়ে আমি একবারে মানে রান্নাবাড়ির দিকে যাই। ওই জন্য ভাবি কি যে বাসি ঘরটা ঝাড় দিয়ে দিই, তারপরে হচ্ছে বাড়ি ঘরের বাকি কাজগুলো হবেই সারাদিন। কারণ আমাকে সকাল 9টার মধ্যে সমস্ত কিছু দিতে হয়, আর আমার দ্বারা অত সকালবেলা উঠে সমস্ত কাজ হয়ে ওঠে না। তো সেই জন্য কিন্তু আমি পরে দিয়েই করি ধীরে ধীরে। আর এইসব দেখবে গোছানো কাজ একটু ধীরে ধীরেই বেশি ভালো হয়। তো সেই জন্য কিন্তু আমি রান্নাটা করে আসি, রান্নাটা করে আস্তে আস্তে ততক্ষণে কিন্তু আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে যায়, আর তখন কিন্তু আমি ধীরে ধীরে ঘরের সমস্ত কাজ একে একে করে নিই। তো ওই যে 2 ঘরের বিছানা গুছিয়ে নিলাম, সমস্ত কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে যে সোফায় কয়েকটা জামাকাপড় ছিল মেয়ের, যেগুলো আর কি কাচতে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তো সেই জামাকাপড়গুলোই ভালো করে গুছিয়ে রেখে দিলাম, কারণ গুছিয়ে এবার নিজেদের জায়গা মতো রেখে দেবো। আর সোফার মধ্যে মেয়ের না চলছে হচ্ছে একটা স্পেল বি কম্পিটিশান, তো সেই জন্য সকালবেলা উঠে একটু পড়ছিল। তো সেই জন্য সোফার উপরে কয়েকটা খাতা বই রেখে গেছে, তো সেগুলো একটু গুছিয়ে নিয়ে সোফাটাও একটু ঝেড়ে ঝুড়ে নিলাম। তারপরে আর কি সেরকম তো কোনো কাজ নেই, স্নান করে উঠে পুজোটা সেরে নিয়েছি। পুজোটা করে নিলে কিন্তু দেখবে সারাদিনের মনে হয় যেন সমস্ত কাজ শেষ হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা, ততক্ষণের জন্য ভালো থেকো।